হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি তৈরি করব সেলস ডাটা রিপোর্ট। একটা প্রতিষ্ঠানের ধরুন যাবতীয় কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে আপনাদের দৈনন্দিন ধরুন যারা গার্মেন্টস অপারেটর রয়েছে, ফ্যাক্টরি অপারেটর রয়েছে, তারপরে হচ্ছে আপনার গার্মেন্টসের অ্যাকাউন্টসে যারা জব করেন তাদের অনেক ধরনের কাজ রয়েছে। তো আমি ফার্স্ট অফ অল যদি এক্সেল দিয়ে যদি একটা রিলিভেন্ট মানের অর্থাৎ আপনার প্রাসঙ্গিক ক্ষেত্রে যদি একটা ভালো সেলস ডাটা রিপ্রেজেন্ট করতে পারি তাহলে সেক্ষেত্রে আমার দেখতে এবং হিসাবের কার্যক্রমগুলো লিপিবদ্ধ করতে সুন্দর একটা সুন্দর একটা বেনিফিশিয়াল বেনিফিশিয়াল একটা কি বলে বেনিফিশিয়াল একটা অ্যাচিভমেন্ট পাবো। তো এই ক্ষেত্রে আমি যদি রেগুলারলি যদি একটা হিসাব নিকাশের মধ্যে দিয়ে যদি এক্সেলের মাধ্যমে যদি একটা কাজ সম্পন্ন করতে পারি তাহলে আমার চার্টের মানে আমার দৈনন্দিন কাজের একটা চাপ সহজভাবে সম্পন্ন করতে পারবো। তো আমি ফার্স্ট অফ অল যদি এক্সেলে যাই, এক্সেল তারপরে লিখি যদি এখানে সেলিং ডাটা রিপোর্ট, সেলিং ডাটা রিপোর্ট। এখান থেকে আমি যদি রিপোর্টে যাই এখান থেকে আমি দেখতে পাচ্ছেন যে সেলসের অনেকগুলা, যেমন আমি ইমেজে যদিও যাই আমার সেলসের অনেকগুলা এখানে ভিডিও প্লাস এখানে এইটা কি ধরনের টেমপ্লেট হবে প্লাস কি ধরনের ওয়েট হবে এখান থেকে এই জিনিসগুলা আপনার লিপিবদ্ধকরণের ক্ষেত্রে একটা মানে লিপিবদ্ধকরণের ক্ষেত্রে একটা ধারাবাহিকতার মধ্যে যেতে হবে। তো আমি ফার্স্ট অফ অল যদি আলোচনা করি এখান থেকে এক্সেলে গিয়ে, আমি এক্সেলে যাচ্ছি, এখান থেকে আমি লিখব সেলস রিপোর্ট, সেলস রিপোর্ট সরি সেলস ডাটা রিপোর্ট। এখন আমি যদি এখান থেকে আমি একটা সেলস রিপোর্ট, সেলস ডাটা রিপোর্ট বানাতে গেলে আমাকে মার্চ সেল করে দিতে হবে। দেন আমি এখান থেকে সেলস ডাটা সেলস ডাটা রিপোর্ট দিয়ে এখন আমি পুরো সাইজটা এখন বড় করে দিচ্ছি। যখন আমি বড় করে দেবো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে আমার ছবির যে পিছনের সাইডটা রয়েছে এখান থেকে আমি আস্তে আস্তে ছোট করে দিচ্ছি। এবার এখান থেকে আমার ফার্স্ট অফ অল যে প্রোডাক্টের বিভিন্ন ধরনের আইডি থাকবে, দেন আমার আইটেম কোড থাকবে, দেন প্রোডাক্ট থাকবে, রেট থাকবে, কোয়ান্টিটি থাকবে, অ্যামাউন্ট থাকবে, টেক্সট থাকবে, তারপরে হচ্ছে আমার হচ্ছে এখানে ওই সরি কোটেশন, হ্যাঁ কোটেশন, তারপরে টোটাল থাকবে। তো আমার এখানে যদি কমার্শিয়াল বেনিফিশিয়াল অর্থাৎ আমার কমার্শিয়াল প্রতিষ্ঠান হয়ে থাকে তাহলে আমার এইখানে অবশ্যই এখানে ট্যাক্স থাকবে। তো এখান থেকে আমি ফার্স্ট অফ অল যা কিছু লিখব সব কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে কোত্থেকে শুরু করব। তো এখান থেকে আমি যদি ফার্স্ট অফ অল যদি ট্রাই করি যে আমার আইটেম কোড, আইটেম আইটেম কোড, আইটেম কোড, দেন হচ্ছে আইটেম নেম, দেন হচ্ছে প্রোডাক্ট, প্রোডাক্ট তারপরে হচ্ছে রেট, দেন হচ্ছে কোটেশন, দেন হচ্ছে অ্যামাউন্ট, দেন হচ্ছে ট্যাক্স,
তারপরে হচ্ছে এখান থেকে তারপরে হচ্ছে আমার যে কমার্শিয়াল যেটার বেনিফিট ওইটা হচ্ছে টোটাল। এবার দেখতে পাচ্ছেন আমি এখান থেকে যা কিছু আছে সবকিছু এখান থেকে সেন্টার করব, মার্জিন দিয়ে দিচ্ছি এখান থেকে সবকিছু। দেন কালারটা আমি এখান থেকে চুজ করে নিচ্ছি। নেওয়ার পরে এই জায়গা থেকে আমি যে কোডগুলো লেখা দরকার এখান থেকে আমি কোড লিখব, যে আমার সেলসের বিভিন্ন ধরনের কোড রয়েছে, এই কোডগুলো আমার থেকে লিখতে হবে। এখন আমি কোডগুলা সাধারণত যেভাবে একটা অফিসিয়াল ম্যানেজমেন্টের মধ্যে থাকে, যে অফিসিয়াল কাজের মধ্যে যেভাবে থাকে সেভাবে আমি দিব। আমি এই জায়গার মধ্যে পেস্ট করে দিচ্ছি। এখন এই জায়গা থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে কোড লিখেছি এখান থেকে প্রোডাক্ট নেমগুলো, আইটেম নেমগুলো আমি লিখব। আইটেম নেমগুলো লেখার ক্ষেত্রে আমার হচ্ছে, ধরুন আমার প্রোডাক্টটা হচ্ছে ব্যাট, বল, প্রেজার, এই জাতীয় জিনিস যেগুলো আমরা ব্যবহার করি, মানে খেলাধুলার আইটেম সামগ্রী। এবার আমি লিখব ব্যাট অ্যান্ড বল, ব্যাট অ্যান্ড বল। তারপর এখান থেকে আমি লিখব প্রেজার, প্রেজার। দেন হচ্ছে আমি লিখব এটা, এই তিনটা জিনিস অর্থাৎ চূর্ণবর্ণ, যেটা হচ্ছে আমার একটা খেলার সামগ্রী নাম দিলাম আমি, যেটা ধরেন হচ্ছে অনেকটা লুডো গেমের মতো। এখন আমি প্রোডাক্টের আইটেমটা হচ্ছে, এই আইটেম জিনিসটা হচ্ছে কি কি, এখানে আইটেমের মধ্যে আপনার রেট যেটা থাকবে প্রোডাক্টের, প্রোডাক্টের রেট যেটা থাকবে এটা হচ্ছে, সরি এখানে আইটেম নেম না, এটা হবে এই জিনিসটা আমার থেকে ফার্স্টলি কন্ট্রোল এক্স দিয়ে কপি করে এখানে প্রোডাক্টে দিব। আমার এখানে নামের ক্ষেত্রে একটা ভুল হয়েছে, এখান থেকে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি। দেখতে পাচ্ছেন এখান থেকে আমার আইটেমস আইটেম এখানে হবে এক্সপোর্টারের নাম, অর্থাৎ এক্সপোর্টারের নাম যেটা আমি লিখবো এখন, ফাহিম, রাকিব, ইকবাল, শফিক, রাব্বি, হাসান। আমি এখানে নামগুলো লিপিবদ্ধ করছি আস্তে আস্তে। তারপরে হচ্ছে ডনি, তাসিম, কবির। এই নামগুলো আমি দেওয়ার পরে এখান থেকে আমি যখন কোয়ান্টিটির টোটাল একটা, টোটালে একটা রেট দিব, এখান থেকে রেট হচ্ছে আমার কত করে, ধরুন আমি দিলাম 500, 600, 1000, 2000, 400,
আবার 780, 350, 980, আবার হচ্ছে 520। এখন কোটেশনের ক্ষেত্রে আমার হচ্ছে 10, কোটেশনের ক্ষেত্রে আমি দিব 10, তারপরে দিব 20, তারপরে দিব 11, তারপরে দিব 13, তারপরে দিব 20, তারপরে দিব 15, তারপরে দিব 10, তারপরে দিব 20, তারপরে দিব 25, তারপরে দিব 10। আচ্ছা, এখানে তো এতটুকু পর্যন্ত হয়ে গেছে। এখন আমি অ্যামাউন্টটা টোটাল যে অ্যামাউন্টটা এখন বের করব, আমার টোটাল একটা অ্যামাউন্ট ফিক্স করে দিতে হবে, যেটা আমার এখানে বলা হয়েছে যে নির্ধারিত কোটেশন অর্থাৎ রেট এবং একটা স্যালারি ইনকামের মধ্যে এখানে মানে দিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে কোটেশন অর্থাৎ আমার ইনকামের টোটাল দিলাম, এখান থেকে আমি দিব তো এখান থেকে আমি দিব ইজুকাল টু, দেন এটাই দিয়ে আমার মাল্টিপল হিসাব করব, এখান থেকে এটা দিব, দেন এন্টার দেব। দেওয়ার পরে এখান থেকে সম্পূর্ণ সবকিছু টেনে দিব এমনি স্বাভাবিকভাবে, আপনারা জানেন। তো এখন আমার ফার্স্ট অফ অল যে ট্যাক্সটা আছে ওইটা এটা নির্ধারণ করে দিবে, যে শীটের মধ্যে বলবে 5%, 6%, 7%, 8%, 9%। তাহলে আমার ফার্স্ট অফ অল এখান থেকে আমি দিব ইজুকাল টু, দেন আবার লিখবো এখান থেকে এইটা, তারপরে ইনটু 5% আনুমানিক ধরলাম, এন্টার দিলাম। এবার আমার 250 টাকা করে ট্যাক্স কাটার পরে তারপরে আমি ইজুকাল টু দিব, দেওয়ার পরে এটা দিব, দেন এটা দিব, তারপরে হচ্ছে 5%, সরি আমার আগে লিখবো সাম দেওয়ার পরে এটা ফার্স্ট ব্রেকেট দিয়ে আমার থেকে এটা অন করতে হবে। এটার জন্য আমার আবার সূত্রটা হলো ইকুয়াল টু সাম দিয়ে ফার্স্ট ব্রেকেট, দেন এটা অন মাইনাস, তারপরে হচ্ছে আবার দিলাম এইটা, তারপরে হচ্ছে ইনটু 5% ব্রেকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। দেখতে পাচ্ছেন আপনি সম্পূর্ণভাবে এখানে হয়ে গিয়েছে। এখন হওয়ার পরে আমার যে এখানে সামসের কিছু ফরম্যাট, অর্থাৎ এখানে এই ফরম্যাটগুলো অনুযায়ী আমার থেকে আবার যদি কাজ করতে হয়, তাহলে আমার এখানে কাজ কোন কোন ওয়েতে আমি কাজ করব। এখানে দেখতে পাচ্ছেন আপনি ফর্মুলাতে যাবেন, ফর্মুলা থেকে আপনার ক্যালকুলেশন অপশনের মধ্যে বিভিন্ন ধরনের অটোমেটেড ডাটাবেসের মধ্যে অনেক ধরনের ফাংশন রয়েছে, অটোসাম রয়েছে, তারপরে হচ্ছে আপনার এখান থেকে হচ্ছে টেক্সটের কাজ রয়েছে, লজিক্যাল রয়েছে, ফাংশন রয়েছে, এখানে অনেক ধরনের কাজ রয়েছে। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো আমি এখান থেকে আজকে এতটুকু পর্যন্ত দেখাচ্ছি যে সেলসের ডাটা রিপোর্টটা, হয়তো এটা একদম সহজ, আমি লম্বা করে ফেলেছি ভিডিওটা। আজকে আমি এতটুকু পর্যন্ত রাখছি, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।